আর রিসেন্টলি কালকে একটা আমাদের এখানের একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেটা হলো যে দিনহাটার মধ্যে একটা ছোট্ট মেয়ে, ঠিক আছে, মেয়েটা মুসলিম কাস্টের, কিন্তু তার শরীর আমরা পাটক্ষেত থেকে উদ্ধার করতে পেরেছি। তো এই ধরনের নৃশংস ঘটনা, সেটা আপনারা অভয়াকাণ্ড বলুন, বেহালার মেয়েটার কথা বলুন, বা কালকে ঘটে যাওয়া দিনহাটার মেয়েটার কথা বলুন, এসব জিনিস, নারী নিরাপত্তা ভারতে আমাদের কোথায় আছে? আমরা তো প্রত্যেকবার নারী নিরাপত্তা নিয়ে প্রচুর কথা বলি, কিন্তু প্রতিদিন একটার পর একটা ঘটনা এই মেয়েদের সাথেই ঘটে যায়। সব ক্ষেত্রেই নাবালিকাদের উপর বেশি অত্যাচারিত হচ্ছে বর্তমানে। কেন? কারো কাছে জবাব আছে? আমরা তো ভোটে অনেক কথা বললাম যে আমি বিচার চাইতে ভোটে দাঁড়ালাম, কিন্তু এখন এই ধরনের ঘটনাগুলোকে অবশ্যই একটু দেখুন। কারণ এই ধরনের ঘটনাগুলো যখন প্রতিদিন ঘটবে না, তখন আপনি যে কারণে বিচারটা চাইতে ভোটে দাঁড়িয়েছেন, ভোটে জিতেছেন, সেটাও আপনাদের বৃথা চলে যাবে। তো আমার ভারতের সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ, অন্ততপক্ষে এই জিনিসগুলো বন্ধ করুন। মেয়েদের নিরাপত্তা একদম ভালো করে দেখুন। কারণ কোনো মেয়ের মৃতদেহ যদি পাটক্ষেত থেকে উদ্ধার করতে হয় না, সেটা অবশ্যই একটা নিন্দনীয় জিনিস আমাদের ভারতীয়দের জন্য। দেখুন, এভাবে সত্যি কথা বলতে গেলে অনেক জ্বালা সহ্য করতে হয়। এক তো সরকারের আইটি সেলের জ্বালা, দ্বিতীয়ত কয়েকদিন পরে আবার বলবে আমি ইন্টারন্যাশনাল সরকার বিরোধী দেশদ্রোহী। তো তাই একটু ভিডিওটাকে শেয়ার করে দিন, কারণ আপনাদের জন্যই কথা তোলা। আপনারা যদি শেয়ার না করেন, লোকে জানবে না। তো শেয়ার করুন, এবং কালকের ঘটনাটার আমি একদম তীব্র নিন্দা জানাচ্ছি।